দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ডঙ্কার প্রায় শেষ মুহূর্তে যে কাজটা থাকে সেই কাজটাই করা হচ্ছে। ডঙ্কাটাকে চামড়া দিয়ে বাঁধানো হয়ে গেছে, এখন এটা দড়ি বাঁধছে, দড়ি দিয়ে টাইট দেওয়া হচ্ছে, মানে এই ডঙ্কাটার একদম শেষ মুহূর্তে এরপরেই ডঙ্কাটা বাজানো যাবে। তো দর্শক সত্যি বলতে এই দাদাদের হাতের কাজ, যারা দাদাদের কাছ থেকে ডঙ্কা নিয়েছে, এক কথায় অসাধারণ। আমাদের যারা ভিডিও দেখে যারা এখান থেকে ডঙ্কা নেয় তারা অনেকেই এসে সত্যি বিশ্বাস না করলেও এখানে এসে তারা এসে প্রমাণ পায় আসলে দাদারা খুব সুন্দর এবং ভালোভাবে উন্নত মানের ফাইবার চামড়া দিয়ে কাজ করে থাকে। দেখুন কত সুন্দর করে এই ডঙ্কাটা বাঁধানো হচ্ছে দড়ি দিয়ে, এরপরে ডঙ্কাটা কিন্তু বাজানো যাবে। তো শুধু এই চামড়া না, এখানে ফাইবারেও কিন্তু ডঙ্কা তৈরি করা হয়। এখানে এই পাশে আরও কারিগররা আছে, তারা কিন্তু ফাইবার দিয়ে ডঙ্কা তৈরি করে এবং বিভিন্ন ডিজাইনের। হ্যাঁ, আর আরেকজন জানতে চাইছিলেন যে এই খোলটা কিসের হয়। আসলে এটা সবথেকে ডঙ্কা তৈরিতে এই আম গাছ দিয়ে তৈরি যে খোলটা, এটাই সবথেকে ভালো হয়। আর কাঠের ডাঙ্কা কেন মানুষ ব্যবহার করে জানেন? কারণ কাঠের ডাঙ্কা অনেক সুন্দর বাজে, টিনের ডাঙ্কার থেকে অনেক ভালো বাজে, এই জন্যে কাঠের ডাঙ্কা মানুষ বেশি ব্যবহার করে। তো দর্শক আপনাদের যদি ডাঙ্কার প্রয়োজন হয় আপনারা অনলাইনেও কিন্তু আপনাদের এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন বা আমাদের এই লোকেশনে চলে আসতে পারেন। এটা হচ্ছে গোপালগঞ্জের বোলতলি বাজার। আসলে এই রবিন দাদার কারখানায় চলে আসতে পারেন, এখান থেকে আপনি ডাঙ্কা বানিয়ে নিয়ে যাবেন এবং ফোনে যোগাযোগ করে আসবেন। ধন্যবাদ। ও সুন্দর কাজ করে, হাঁটা যায় না, খাওয়া প্রথম এক মাস যাবো আমার খরচ দিয়ে মালামাল আমার কালকে দিয়েছ আর বাজার দিলে তুলে না কারণ না Kishan?